আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি শুটকি মাছের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে লইট্টা শুটকি। শুটকি মাছটা প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা একটু ভেজে নিতে হবে যাতে পোড়া পোড়া হয়ে যায়। খালি খালি চুলায়, মানে কোনো তেল টেল না, শুধু ভাজতে হবে। যে একটু পোড়া পোড়া মতো হয়ে যাবে তখন ঠান্ডা পানি ঢেলে দিতে হবে। ঠান্ডা পানি ঢেলে দিয়ে 10 মিনিট মতো অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে দেখবেন হাত দিয়ে ডলা দিলেই শুটকি মাছটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, ওর গা থেকে ময়লা সব উঠে যাবে। আর অনেকেই শুটকি মাছটা আস্ত মানে রান্না করতে পছন্দ করে। আমি আস্ত রান্না করতে পছন্দ করি না, খেতেও ভালোবাসি না। ওটা একটু মানে ভাঙা ভাঙা করব, আর ভিতর থেকে কাঁটাগুলো সবই ছাড়িয়ে ফেলেছি, না একটু মানে শিলপাটাতে ছেঁচে নিব। আর এদিকে আমি 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে কিউব করে আলু কেটে নিয়েছি, এই আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে মশলা অ্যাড করে দিয়েছি 4 কোয়া রসুন বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো। অবশ্যই এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, শুটকি মাছ বলে কথা। আর এখানে দিয়েছি ছোট ছোট 2 টুকরা তেজপাতা, 1 টুকরা এলাচ, আর 1 টুকরা দারুচিনি। এইবার এগুলো ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে মশলাগুলো কষানো হয়ে যাবে। আর এখানে দিয়েছি কিন্তু একটু আদার গুঁড়া, চা চামচের হাফ চামচেরও একটু কম আছে, কারণ মাছের পরিমাণটা কম। এগুলো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আবারও এটা ঢেকে দিব, একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর পানিটাও যাতে শুকিয়ে যায়। আর এই পর্যায়ে এসে আপনারা একটু টমেটো দিতে পারেন। আমি টমেটোটা দিয়েছি মানে কষানোর পরে, রান্না মানে নামানোর একটু আগে দিয়েছি। এই যে পানিটা শুকিয়ে গেছে, তেলটাও উঠে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইবার এই যে মাছটা দেখছেন, আমি এইভাবে পরিষ্কার করি মাছটা। মাছে কোনো গন্ধও থাকে না, কিচ্ছু না, খেতেও খুব অসম্ভব মজার হয়। এই মাছটা আবার অনেকেই মানে গোটা গোটা আস্তই থাকে, সেটা মানে খায়, ভিতরে ময়লা টয়লা থেকে থাকে। আস্ত থাকলে এটা এইভাবে মানে ঝুরা ঝুরা করে ধুয়ে রাখলে খুব সুন্দর হয়, ভিতরে ময়লাও থাকে না, কিচ্ছু নাই। আপনারা অবশ্যই শুটকি মাছটা এভাবে একবার রান্না করবেন। কষানো হয়ে গেছে, আমি এবার একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা যতক্ষণ না শুকায় ততক্ষণ আমার অপেক্ষা করতে হবে, বেশি টাইম লাগবে না। এই যে দিয়ে দিলাম একটু ফ্রোজেন টমেটো, বেশি নয়, অল্প, হয়তো হাফ হবে। এই টমেটোটা দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে টমেটোটা ভালোভাবে শুটকি মাছের সাথে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম লাস্টে ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটাও ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পরে এটা যেই তেল উঠে যাবে আর মাখো মাখো হয়ে যাবে, সেই সময় আমি শুটকি মাছটা নামিয়ে নিব। এভাবেই রান্না হয়ে গেল আমার শুটকি মাছ। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা না পেলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা সবাই আমার ছোট্ট পেজ থেকে ঘুরে আসবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।